জয় সীতাপতি শ্রী রামচন্দ্রের জয়। জয় সংকটমোচন শ্রী হনুমানজির জয়। ভগবান শ্রী রামচন্দ্রের পরম ভক্ত হলেন শ্রী হনুমানজি। আজকে আমরা শ্রী সংকটমোচন হনুমানজিকে নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। অনেকেই আছেন যারা নিত্য হনুমান চালিসা পাঠ করেন বা নিত্য হনুমানজির চরণে শরণাপন্ন হন, কিন্তু ভগবান শ্রী হনুমানের আশীর্বাদে কখনোই আপনাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে না বা আপনাদের মনের ইচ্ছাটুকু পূর্ণ হচ্ছে না। কিন্তু সকলেই বলে থাকি আমরা যে হনুমান পূজা করলে বা হনুমান চালিসা পাঠ করলে সহজেই মনের ইচ্ছা বা মনস্কামনা পূর্ণ হয়, কিন্তু তার সত্ত্বেও আপনাদের কেন মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না? কি কারণ? কিভাবে হনুমান পূজা করলে আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে বা কোন পদ্ধতিতে হনুমান পূজা করলে বা হনুমান চালিসা পাঠ করলে আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ হবে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন, তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান। ভিডিও দেখে যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের এই ছোট্ট তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য, জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। মঙ্গলবারে অনেকেই হনুমান ব্রত পালন করে থাকেন, ভক্তি ও নিষ্ঠা ভরে পূজাও করেন। অনেক সময় দেখা যায় মনোমতো ফললাভ হচ্ছে না। শাস্ত্রজ্ঞদের মতে পূজার উপাচার যথাযথ না হওয়ার জন্যই সমস্যার সমাধান হচ্ছে না। কি সেই উপাচার? হনুমানজিকে খুশি করবার অনেক উপায় শাস্ত্রে বর্ণিত আছে। সেই সব পদ্ধতি মেনে পুজো করলে সঠিক উপকারও পাবেন, মিটবে অর্থ সংক্রান্ত সমস্যাও। শাস্ত্র মতে বজরংবলীর পূজা করতে হলে মঙ্গলবার স্নান করে 11টি অশ্বত্থ গাছের পাতা নিতে হবে। গঙ্গা জল দিয়ে ধুয়ে এই পাতাগুলি পরিষ্কার করার পর কুমকুম বা চন্দন দিয়ে জয় শ্রীরাম লিখতে হবে। এই পাতার মালা বানিয়ে হনুমানজির গলায় পরিয়ে দিতে হবে। এটি বিশ্বাস করা হয় যে এটি শীঘ্রই আর্থিক সমস্যার সমাধান করে। এছাড়াও হনুমানজির নামে মঙ্গলবারে গ্রহ শান্তিও করাতে পারেন। লাড্ডুতে তুলসী পাতা দিয়ে হনুমান মন্দিরে ভোগ নিবেদন করুন। কথিত আছে বজরংবলীর লাড্ডু খুব পছন্দ করেন। এই প্রতিকার গ্রহ শান্তির জন্য উপকারী বলে মনে করা হয়। দীর্ঘ সময় ধরে কোনো কাজ আটকে থাকলে বা কোনো বিশেষ কাজে যাওয়ার আগে মঙ্গলবার হনুমানজিকে পান অর্পণ করুন। কথিত আছে যে এটি প্রতিটি কাজে সাফল্য এনে দেয়। হনুমানজিকে জুঁই, তেল ও ফুল নিবেদন করলে বজরংবলী প্রসন্ন হন। এতে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। এবার আসি আমরা হনুমান চালিসা আমরা কিভাবে পাঠ করব। অনেকেই আছেন হনুমান চালিসা পাঠ করেন কখনো সকাল 6টার সময়, কখনো পাঠ করেন সকাল 9টার সময়, কখনো পাঠ করেন সন্ধ্যা 7টার সময়, মানে কোনো নির্দিষ্ট ঠিক টাইম থাকে না। আপনাদের সকলের কাছে অনুরোধ করব, দয়া করে হনুমান চালিসা এরকম অযথা অনিয়মে পাঠ করা বন্ধ করুন। হনুমান চালিসা একটা নির্দিষ্ট টাইমে পড়া শুরু করুন। আপনি যদি প্রতিদিন সকাল 6টায় হনুমান চালিসা পাঠ করেন, তাহলে প্রতিদিন সকাল 6টাতেই হনুমান চালিসা পাঠ করুন। আপনি যদি সন্ধ্যা 7টায় হনুমান চালিসা পাঠ করেন, তাহলে প্রতিদিন সন্ধ্যা 7টাতেই হনুমান চালিসা পাঠ করুন। এতে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে ও মনস্কামনা পূর্ণ হবে এবং আপনার সকল বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। আপনি যদি অনিয়মে, কোনো নিয়ম নেই, কোনো টাইম নেই, যখন তখন যদি হনুমান পূজা বা হনুমান চালিসা পাঠ করা শুরু করেন, তাহলে কিন্তু আপনি কোনো ফলই পাবেন না বা আপনার মনের কোনো ইচ্ছাই পূর্ণ হবে না। তাই দয়া করে এই রকম অনিয়মে হনুমান চালিসা পাঠ করা বন্ধ করুন। আর অবশ্যই
হনুমান চালিসা পাঠ করার পূর্বে নম সীতারামায় নম এই মন্ত্রটি অবশ্যই 9 বার জপ করে নিন। অবশ্যই ভগবান শ্রী রামচন্দ্রের চরণে পুষ্পাঞ্জলি দিন, মা সীতার চরণে পুষ্পাঞ্জলি দিন। আর অবশ্যই হনুমান চালিসা পাঠ করার আগে, হনুমান পূজা করার আগে মা অঞ্জনা মাকে স্মরণ করুন ও অঞ্জনা মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিন, কেশরীর চরণে পুষ্পাঞ্জলি দিন ও পবন দেবকে চরণে পুষ্পাঞ্জলি দিন এবং বলুন নম সীতারামায় সপরিবারায় নমো নমঃ, নম সীতারামায় সপরিবারায় নমো নমঃ, নম সীতারামায় সপরিবারায় নমো নমঃ, নমো হনুমানায় অঞ্জনী সুতায় নমো বায়ুপুত্রায় মহাবলায় রামদূতায় পিঙ্গাক্ষয়ায় সংকটমোচনায় ওম হং হনুমতে নমো নমঃ। এই মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করুন। এতে যদি আপনারা কোনো ফল না পান, তারপর আপনারা আমাকে কমেন্ট সেকশনে এসে যা খুশি তাই মন্তব্য করতে পারেন। দয়া করে আপনারা এই কর্মগুলো যেগুলো আজকের ভিডিওতে আলোচনা হলো, এই নিয়ম মেনে বা এই কর্মগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। শ্রী শ্রী হনুমানের কৃপায় আপনাদের জীবন থেকে সমস্ত গ্রহদোষ, সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। এটুকু আজকে আমরা গ্যারেন্টি সহকারে বলতে পারি। কারণ হনুমান সনাতন হিন্দু ধর্মের অতি জাগ্রত একটা দেবতা, যার নাম স্মরণ করলে বা যার নাম জপ করলে ভগবান শ্রী রামচন্দ্র অর্থাৎ শ্রী বিষ্ণু নারায়ণ প্রীতি লাভ করেন। মা সীতা অর্থাৎ স্বয়ং ভদ্রকালীর স্বরূপিণী মাতা মহালক্ষ্মী যিনি সন্তুষ্ট প্রসন্ন হন। সেই সংকটমোচন হনুমান একমাত্র কলিযুগে জাগ্রত দেবতা। সেই হনুমানজির চরণে শরণাপন্ন হন, ভক্তি নিষ্ঠা সহকারে শরণাপন্ন হন। অবশ্যই শনি মঙ্গলবার ব্রহ্মচর্য পালন করুন। অবশ্যই যে নেশা দ্রব্য থেকে দূরে থাকুন। অবশ্যই এই দিন রাম নাম জপ করার চেষ্টা করুন। অবশ্যই সর্বদা মনটাকে ভগবান শ্রী রামচন্দ্রের পাদপদ্মে রাখার চেষ্টা করুন। অবশ্যই সর্বদা রাম 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 জপ করুন। আপনি হনুমান নাম জপ করে যত বেশি না ফল পাবেন, রাম নাম জপ করে তার দ্বিগুণের দ্বিগুণ ফল পাবেন। কারণ হনুমানজির সামনে যদি আপনি সবসময় বসে জপ করেন জয় শ্রী হনুমান, জয় শ্রী হনুমান, জয় শ্রী হনুমান, হনুমানজি এতে যত না সন্তুষ্ট হন, তার প্রভু শ্রী রামচন্দ্রের নাম যদি আপনি তার সামনে বসে জপ করেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, নমো রামচন্দ্রায় নমো, এরকম যদি নাম জপ করেন শ্রী শ্রী হনুমানজি এতে বেশি সন্তুষ্ট হন বা প্রসন্ন হন। তাই প্রভু শ্রী রামচন্দ্রের নাম জপ করুন। ভগবান শ্রী রামচন্দ্র হলেন আমাদের পারের কাণ্ডারি। তার চরণতল ধরেই আমাদের এই ভব নদী পার হতে হবে। তাই ভগবানের নাম জপ করুন, মা সীতার নাম জপ করুন, আর হনুমান চালিসা ভক্তি সহকারে পাঠ করার চেষ্টা করুন। আপনাদের সকল মনের ইচ্ছা পূর্ণ হবেই হবে। নমস্কার। এই ছিল আজকে আমাদের হনুমান পূজা পদ্ধতি সম্বন্ধে আলোচনা। কিভাবে কোন পদ্ধতিতে হনুমান পূজা বা হনুমান চালিসা পাঠ করলে আমাদের খুব তাড়াতাড়ি আমরা আমাদের মনের অভীষ্ট পূর্ণ করতে পারবো, সেই বিষয়ে বিস্তারিত জেনে নিলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে করবেন প্রশ্নটি। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণে সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ, জয় সীতারাম, জয় জয় শ্রী হনুমান।